নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ শিমের বিচির ডালনা। শিমের তো অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদেরও অনেক ভালো লেগেছে। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা শিমের বিচির ডালনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে অসাধারণ হয়, গরম ভাত রুটি যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে। রান্না করাও একেবারে সহজ, কিন্তু শিমের বিচি বাছাটা একটু কষ্টকর ব্যাপার। তবে শিমের বিচিটাকে যদি রান্না করার 2 থেকে 3 ঘন্টা আগে এভাবে একটু ভিজিয়ে রাখা যায়, তাহলে খুব সহজেই এভাবে ছাড়িয়ে নেওয়া যায়, নরম হয়ে যায়, টিপ দেওয়ার সাথে সাথে এভাবে বেরিয়ে আসে। মোটামুটি 500 বিচি বাছতে 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। দেখুন, আমি বিচিগুলোকে ভিজিয়ে রেখেছি, এবার এভাবে চাপ দিচ্ছি আর টুকটুক করে বেরিয়ে যাচ্ছে। এভাবে সম্পূর্ণ শিমের বিচিগুলো আমি বের করে নেব। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকলে নিচে লাইক বাটন আছে, অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, আমি এখানে 300 গ্রাম শিমের বীজ এভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আর এদিকে নিয়েছি মিডিয়াম সাইজের 2টো আলু, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। সামান্য ঘরোয়া উপকরণে তৈরি হয়ে যাবে। আর যা যা লাগছে আমি রান্নার সময়ই বলে দিচ্ছি। এদিকে একটা মশলা তৈরি করব, তার জন্য দেখুন মিক্সারের জারে নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি আদা, এভাবে টুকরো করে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম একটা টমেটো, ছোটো সাইজের এভাবে টুকরো করে দিয়েছি। তারপর দেখুন এভাবে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেলের পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। যেহেতু 300 গ্রাম শিমের বীজ আর 2টো আলু, এইটুকু তেল লাগবে। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলোকে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। দেখুন মিডিয়াম ফ্লেমে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নিলাম। তোলার সময় এভাবে একটু সাইডে ধরে তুলবো, তাহলে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যাবে। আলুগুলো তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা টুকরো করে দিয়েছি, এতে করে তরকারি নাড়াচাড়া করতে সুবিধা হয়। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। হিংটা দেওয়ার কারণে এর স্বাদ আর গন্ধ দুটোই ভীষণ ভালো হবে। এবার দিয়ে দিলাম যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেটা, টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। মিক্সারের জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব, যাতে করে টমেটো, আদা, কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায়। দেখুন 1-1.5 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল লঙ্কাটা আমি আর দেবো না। এবার পুরো মশলাটাকে আরও 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, একটু ধৈর্য সহকারে, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। এখানে যত ভালোভাবে মশলা কষানো হবে, শিমের বিচির ডালনার টেস্টটা ততটাই বেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মশলাটাকে একটু ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে দিলে মশলাটা ভালো কষানো হবে আর স্বাদটাও বাড়বে। দেখুন ঢেকে ঢেকে আরও 1 মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে তেল ছেড়ে এসে আর নিচে লেগেও যাচ্ছে, তার মানে মশলা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম শিমের বীজগুলো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলার সাথে শিমের বীজটাকে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব আরও 2 মিনিট। দেখুন শিমের বীজগুলোকে মশলার সাথে আরও 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকেও সমস্ত মশলার সাথে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 2 কাপ মতো জল যোগ করব, যেহেতু শিমের বীজগুলো একটু সিদ্ধ হবে। আর শিমের বীজ আলু রান্নার পর যতটা ঝোল থাকবে
তার থেকেও ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে। সেই পরিমাণ বুঝেই জলটা দিতে হবে। আপনাদের যতটা ঝোলের প্রয়োজন সেই পরিমাণ বুঝে দেবেন। এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটাই ঝোল টেনে নেবে। এখানে আমি দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। দেখুন, ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একেবারে ঠিকঠাক আছে, আর শিমের বীজ, আলু সব কিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, একবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে গলে গেছে। এখানে আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, আর চাইলে এখানে 1 চা চামচ ঘিও যোগ করতে পারেন। আমি আজকে আর দিচ্ছি না। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট, যাতে করে গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। আমার কাছে এইভাবে হালকা মশলা রান্না করলে বেশি ভালো লাগে খেতে। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সাধারণ রেসিপি হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। ভালো ভালো মাছ মাংসের স্বাদকেও হার মানাতে পারে। অপূর্ব খেতে হয় বন্ধুরা। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কেননা আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।